বাড়িটা গ্রামের এক প্রান্তে, চারপাশে ধানের ক্ষেত আর নারকেল গাছ। চারদিকে শান্ত পরিবেশ, শুধু দূরে নদীর ধারা আর ঝিঝি পোকার ডাক। এই বাড়িতে থাকে শাশুড়ি, শ্বশুর আর বৌমা। স্বামী শহরে কাজ করে, তাই মাসে একবার বা দুবার আসে। আজকের দিনটা অন্য দিনের মতো ছিল না। বর হঠাৎই শহর থেকে ফিরে এসেছে, কাউকে কিছু না বলে। শাশুড়ি ও শ্বশুর খুশি হলেও অবাক, এভাবে হঠাৎ আসা তো খুব কমই হয়। সন্ধ্যায় সবাই একসাথে খাওয়া শেষ করে। শাশুড়ি শ্বশুর ঘুমিয়ে পড়েছে, ননদও তার ঘরে। কিন্তু স্বামী স্ত্রী তাদের ঘরে এখনও জেগে আছে। ঘরের আলো মৃদু, বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। তারা জানত না এই রাত শুধু তাদের ভালোবাসার সাক্ষী হবে না, হবে এমন এক ঘটনা শুরু যা গোটা পরিবারকে কাঁপিয়ে দেবে। বৌমা বিছানার পাশে বসে চুল শুকোচ্ছে। বাতাসে ভিজে চুলের গন্ধ মিশে আছে। স্বামী ধীরে ধীরে এগিয়ে এসে চুপচাপ পাশে বসে পড়ে। স্বামী বলল, তুমি জানো, তোমার এই ভিজে চুলের গন্ধ আমাকে অন্য জগতে নিয়ে যায়। স্ত্রী বলল, তুমি না একদম বদলাওনি, আগের মতোই কথা বলো। স্বামী বলল, বদলাবো কেন, তুমি তো এখনো আমার সেই প্রথম দিনের মতোই আছো। স্বামী ধীরে ধীরে তার হাত ধরে নিল। বাইরে বৃষ্টির শব্দ আরো জোরে শোনা যাচ্ছে। স্বামী বলল, তুমি জানো, যখন আমি দূরে থাকি, রাতও ঘুমোতে গেলেও তোমার মুখটা মনে হয়। স্ত্রী বলল, আমিও তোমাকে মিস করি। কত কথা বলার আছে, কোথা থেকে শুরু করব বুঝি না। স্বামী হেসে কাছে ঝুঁকল। স্বামী বলল, শুরু করো এখান থেকে, এই মুহূর্ত থেকে। তারা কিছুক্ষণ চুপ করে একে অপরের দিকে তাকিয়ে থাকে। বৌমা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, গলা নরম হয়ে যায়। স্ত্রী বলল, আমি ভাবতাম তোমাকে ছাড়া থাকতে পারব, কিন্তু এখন মনে হয় তোমাকে ছাড়া আমি শ্বাসও নিতে পারব না। স্বামী বলল, তাহলে আজ রাতে আমায় প্রতিশ্রুতি দাও, তুমি সবসময় আমারই থাকবে। স্ত্রী বলল, প্রতিশ্রুতি দিচ্ছি, চিরদিন। তারা একে অপরের চোখের গভীরে ডুবে দুজনে একে অপরের মাঝে হারিয়ে গেল। সময় যেন থেমে গেছে, শুধু তাদের নিঃশ্বাসের মৃদু আওয়াজ ঘর ভরছিল। হাতের স্পর্শ নরম, আর মন ভরা অনুভূতির এক গভীর বন্ধনে। শব্দের প্রয়োজন ছিল না, কারণ চোখে বোঝা যাচ্ছিল প্রতিটি কথা। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকে পড়ে। দরজা ধীরে ধীরে খুলতে থাকে। ননদ আসছে, চোখে রহস্যময় কিছুটা অস্থিরতা। স্বামী চমকে উঠে দাঁড়াল। স্বামী বলল, এই সময় তুমি এখানে কেন? ননদ ধীরে ধীরে ঘরে ঢুকল, দরজা ভিতর থেকে বন্ধ করল। তার চোখে অদ্ভুত এক চাহনি, ঠোঁটে হালকা হাসি। হাতে ধরা ছোট কাপড়ের প্যাকেটটা বিছানার ওপর ছুঁড়ে দিল। প্যাকেট খুলতেই দেখা গেল ভেতরে শাশুড়ির ভারী সোনার হার, কানের দুল আর কিছু নগদ টাকা। ননদ বলল, এগুলো আজ রাতেই লুকিয়ে রাখতে হবে, নইলে যা দেখেছি সবাইকে বলে দেব। বৌমা হতবাক হয়ে স্বামীর দিকে তাকাল। স্ত্রী বলল, তুমি কি বলছো, এটা তো চুরি, আমরা পারব না। ননদ ঠোঁট বাঁকিয়ে হাসল। ননদ বলল, পারতেই হবে, না হলে কাল সকালে মা বাবাকে বলে দেব তোমরা রাতে ঘরে কি করছিলে। স্বামী গম্ভীর হয়ে এগিয়ে এলো, ননদের চোখের দিকে তাকাল। স্বামী বলল, তুমি জানো, এই কাজ করলে সবাই তোমাকেই অপরাধী ভাববে। ননদ ধীরে ধীরে মাথা নেড়ে বলল, তুমি ভাবছ শুধু আমি দেখেছি, বাইরে আরও একজন দাঁড়িয়েছিল। এবার ঘরে নীরবতা নেমে এলো। বৌমা ভয়ে পেয়ে দরজার দিকে তাকাল। বাইরে থেকে করিডোরে ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছে। পায়ের শব্দ ধীরে ধীরে ঘরের দরজার সামনে এসে থামল। দরজা হালকা কেঁপে উঠল, যেন কেউ ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দরজার নিচ দিয়ে আলো ঢুকল। দরজা ধীরে ধীরে খুলে গেল। শ্বশুর দাঁড়িয়ে, তার চোখে রহস্যময় দৃষ্টি, ঠোঁটে হালকা বাঁকানো হাসি। সে ভেতরে ঢুকে সবার দিকে তাকিয়ে বলল, শ্বশুর বলল, মনে হচ্ছে আমার না আসলেই ভালো হতো, কিন্তু যেহেতু এসেছি, এখন খেলা আমার নিয়মে চলবে। ঘরে সবাই স্তব্ধ। বৌমা স্বামীর হাত শক্ত করে ধরল। ননদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঘরের সবাই জমায়েত হয়েছে শাশুড়ির ঘরে। চুলের কুঁচকে বসে শ্বশুর হাত ঝাঁকিয়ে বললেন, আমরা সবাই একটা পরিবার, কিন্তু পরিবারের মধ্যে বিশ্বাস না থাকলে চলবে না। আমার চোখের সামনে যে ঘটনা ঘটেছে সেটা মেনে নেওয়া যায় না। শাশুড়ি মাথা নিচু করে বললেন,
আমি তো তোমাদের সবাইকে ভালোবাসি, তাই চাই যে ভুল বোঝাবুঝি ঝাড়ব এবং সংসার আগের মতো চলবে। শ্বশুর দৃঢ় কণ্ঠে বললেন, ননদের এই চুরি মোটেই মেনে নেওয়ার মতো নয়। সে শাশুড়ির সোনার গয়না লুকিয়েছিল, আর সেটা এখন বেরিয়ে এসেছে। কিন্তু শাস্তি শুধু শাস্তিই নয়, আমাদের উচিত তাকে বোঝানো। তারপর শ্বশুর ননদের দিকে গম্ভীর হয়ে তাকিয়ে বললেন, তুমি কি বুঝছ এই কাজের ফলে পরিবারের মান মর্যাদা কতটা নষ্ট হল? আজ থেকে তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে এবং আমরা সবাইকে বিশ্বাস পুনরুদ্ধার করার একটা পথ খুঁজে বের করব। ননদ থরথর করে মাথা নেড়ে কণ্ঠে কাঁপুনি দিয়ে বলল, আমি সত্যিই দুঃখিত। আমি ভুল করেছিলাম, মায়ের কাছে ক্ষমা চাইছি। শ্বশুর একটু নরম হয়ে বললেন, ভুল সবার হতে পারে, কিন্তু তারপরে সংশোধন জরুরি। তুমি এটা বুঝতে পারলে সংসার আবার আগের মতো হবে। সবার চোখে তখন ভাবনার ছাপ। শ্বশুর আজ শুধু বিচার করেনি, তিনি পরিবারের বন্ধনকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন গল্প বানানোর অনুপ্রেরণা।